তো সে কুরবানির মাংস, জাকাতের টাকা, ফিতরার খাদ্য গরিব অমুসলিমদের দান করা সম্পর্কে ইসলামের বিধান কি? কয়েকটি কথা আছে। কুরবানির মাংস, কুরবানির গোশতের ক্ষেত্রে এমন কোনো দলিল নেই যাতে কোনো বাধা নিষেধ আছে যে অমুসলিমকে কুরবানির গোশত খেতে দেওয়া যাবে না। যদি কেউ ফতোয়া দেয়, এগুলো আবেগী ফতোয়া। অমুসলিম যদি প্রতিবেশী হয়, দূরের লোককে খাওয়াবো না, প্রতিবেশী আশেপাশে বাস করে, একই গ্রামে বাস করে, আর তারা আমাদের সাথে সদাচরণ করে, আমাদের কট্টর শত্রু নয়, আকীদার ভিন্নতা আছে কিন্তু তারা আমাদের সাথে সহবস্থান করে, আমাদের পাশাপাশি ভালো আচরণের সাথে বসবাস করে আসছে, তারা বিদ্বেষী নয়, ইসলামের ওইরকম কট্টর ঘোর শত্রুতা করে না, যারা মার্কা মারা ইসলামকে মুছে দিতে চায়, মুসলিমদেরকে উৎখাত করতে চায়, এমন নয়, তাহলে তাদের সাথে সদাচরণ করবে। যারা সদাচরণ করবে তাদের সাথে সদাচরণ করবেন। সুতরাং কুরবানির গোশত যদি সেখানকার আশেপাশের অমুসলিম গরিব থাকে, গরিবরা চাইতে আসলে দিতে পারেন, আবার না চাইতে আসলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তাহলে কুরবানির গোশতের বিষয়টি হয়ে গেল, কারণ আমাদের কাছে এমন কোনো দলিল নাই যে কুরবানির গোশত দেওয়া যাবে না।